রায়গঞ্জের বিধানসভার উপনির্বাচনে সন্দীপ কৃষ্ণের যুগলবন্দিতে শুরু হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অভিনব প্রচার। কৃষ্ণের হাতে হাত রেখে দেওয়ালে জোড়া ফুল আঁকলেন সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জে বিধানসভার উপনির্বাচনে সন্দীপ কৃষ্ণের যুগলবন্দিতে শুরু হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অভিনব প্রচার, যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। কারণ একটাই, লোকসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী যখন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন, সেই সময় দেখা যায়নি কৃষ্ণ কল্যাণীর প্রচারে সন্দীপ বিশ্বাসকে। আজ বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই 23 নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার শুরু করেন, তখন দেখা যায় সন্দীপ বিশ্বাসকে এগিয়ে আসতে কৃষ্ণ কল্যাণীর পাশে। শুধু তাই নয়, এই প্রচারে অভিনবত্ব এতটাই ছিল জোরালো যে যখন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দেওয়ালে জোড়া ফুল আঁকছিলেন, সেই সময় দেখা যায় কৃষ্ণ কল্যাণীর হাতের ওপর হাত রেখে সন্দীপ বিশ্বাসকেও একই জায়গায় একই রঙের তুলিতে দেওয়ালে জোড়া ফুল আঁকতে, যার ফলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যায়। সকলকে বলতে শোনা যায়, এইভাবে ঐক্যবদ্ধভাবে যদি মাঠে ময়দানে নেমে একসাথে কাজ করা যায়, তাহলে কোনো শক্তি এবার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল জয়কে আটকাতে পারবে না। আজ কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে দিলেন বিধানসভা উপনির্বাচনের তার প্রচার। এদিন দেওয়াল লিখনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখা যায় পৌর প্রশাসক তথা সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর লোকসভা নির্বাচনের মতন করেই প্রচার করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সাধারণ মানুষের সামনে গিয়ে। এরপর সাংবাদিকদের কাছে মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। একটা ছক করে দেবো শুরু করে। ওইটা কই কালারটা দিবি কেন? অরেঞ্জ। এটা হচ্ছে সবচেয়ে অরিজিনাল অরেঞ্জ। শুরু করো। আজকে আপনার কর্মসূচি কি? আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান, রায়গঞ্জের 1 নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের
23 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওয়াল লেখন চালু করলাম। আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে। এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো। তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে। হ্যাঁ, কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। আপনার বিপরীতে মানস ঘোষকে প্রতিপক্ষ কতটা মনে করছে? আমি তো আগেই বলেছিলাম যে এখানে বিজেপি শুভেন্দু অধিকারীর স্নেহধন্য প্রার্থীকে বেছে নিয়ে চয়ন করে প্রার্থী করবেন। হ্যাঁ, আমার কথাটাই বাস্তবায়িত হয়েছে। আজকে আপনারা যেমন জানেন, শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত 2017 সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিলেন। মানে লুটপাটের রাজনীতি, হ্যাঁ, রায়গঞ্জকে উনি দেখিয়েছেন। তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল, হ্যাঁ, যে ওই ধরনের প্রার্থীকেই উনি হয়তো বেছে নেবেন, সেটাই বাস্তবায়িত হলো। তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যে হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যে হিসাবে উৎসাহ জাহির করতেছেন, তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে। দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির জেলা সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন পদত্যাগ করছেন, তাই বলেছেন। কার্যত বলতে গেলে বিজেপির ভেতরে একটা অন্তর্কলহ শুরু হয়েছে। দেখুন, বিজেপির সভাপতি বলুন আর বিজেপি পুরানা কর্মী অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন, আমার সাথে যোগাযোগে রয়েছেন। তারা মানস ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। অ্যাকচুয়ালি সব মানুষই, হ্যাঁ, চায় যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে, কিন্তু তাতে মানস ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন। ওনার নামে একাধিক দুর্নীতি রয়েছে। হ্যাঁ, মানুষ সেটা মেনে নিতে পারছে না। এখন মানুষ আগামী 10ই জুলাই, হ্যাঁ, ইভিএমে তাদের ক্ষোভ সেখানে তারা দেখাবে। এতে কি তৃণমূলের কোনো ফায়দা হবে? না, অবশ্যই। আজকে যদি মানস ঘোষের মতো প্রার্থী বিজেপি চয়ন করে তাহলে নিশ্চিত, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে। কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর। আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে, আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন, এটাতেই আমরা আশ্বাস রাখি, বিশ্বাস রাখি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।